তোমরা হাজারবার বললেও আমি বিশ্বাস করতাম না এই ধরনের হালকা পাতলা স্মার্টফোনে 7300 mAh এর ব্যাটারি রয়েছে, কিন্তু হাতে নেওয়ার পর সত্যিই মনে হচ্ছে অসম্ভবকে সম্ভব করতে পেরেছে ভিভো T4। ইন্ডিয়ার স্লিমেস্ট তো বটেই, তার সঙ্গে সঙ্গে বিগেস্ট ব্যাটারি এভার স্মার্টফোন। যাই হোক, এবার একটু রিয়েল লাইফে ফিরে আসি। আজকালকার এই ব্যস্ত শিডিউলে আমরা সকালবেলা বাড়ি থেকে বেরোলে কখন যে রাত্রে বাড়ি ঢুকবো একেবারে ঠিক থাকে না। যাই হোক, সেই টাইমে স্মার্টফোন যদি বারবার আমাদের চার্জ দিতে হয় পাওয়ার ব্যাংক দিয়ে, সেটা যে কতটা ঝঞ্ঝাটের জিনিস সেটা তোমাদের নতুন করে বলে দিতে হবে না। কিন্তু আমার ভয় লাগছে ভিভোর এই স্মার্টফোনটা না পাওয়ার ব্যাংকের বিক্রি বন্ধ করে দেয়, কারণ এই যে 7300 mAh এর ব্যাটারি একবার চার্জ দিলে না 2 দিনের ব্যাটারি ব্যাকআপ একদম নিশ্চিন্ত। তা তোমরা যত হেভি ইউজই করো না কেন, গেমিং করো, ছবি তোলো, মাল্টিমিডিয়ার জন্য ইউজ করো, কোনোভাবে এই ব্যাটারি শেষই হতে চাইছে না এত টেস্টিং এর পরে। যাই হোক, এর পাশাপাশি 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জের সাপোর্ট রয়েছে, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে ফোনটা সম্পূর্ণ ফুল চার্জ হয়ে যাচ্ছে 0 to 100%। সুতরাং কোনো রকম টেনশন ছাড়াই তোমরা এই স্মার্টফোনটা যে কোনো সিচুয়েশনে ইউজ করতে পারবে। তার উপরে এখানে বাইপাস চার্জিং এর সুবিধা রয়েছে, অর্থাৎ ধরো তুমি চার্জিং করতে করতে গেমিং করছো, তাহলে ডাইরেক্টলি পাওয়ারটা কিন্তু মাদারবোর্ডে আসবে, এখানে ব্যাটারির উপর কোনো রকম প্রভাব পড়বে না, ফলে ফোনটা কিন্তু অত মাথা গরম করবে না। এই সমস্ত কিছু দিয়ে এটা হচ্ছে নিউলি লঞ্চ ভিভো T4। আজকে এই ফোনটা যে আমি এতদিন ইউজ করছিলাম সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারাও যদি কিছু শেয়ার করতে চান তাহলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যারা নতুন স্মার্টফোন কিনবেন বলে খুঁজছেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি কোথাও গিয়ে ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। তাহলে এই ফাঁকে একটু বক্সের ভিতরে কি পাচ্ছি ছোট্ট করে দেখে নিই। প্রথমে স্মার্টফোনটা তো ছিলই, তার সঙ্গে সঙ্গে একটা টিপিউ ট্রান্সপারেন্ট কেস রয়েছে, বেশ কিছু ইউজার ম্যানুয়াল রয়েছে, সিম ইজেক্টার পিন রয়েছে, আর 90 ওয়াটের চার্জার রয়েছে, যেটা তো আগেই বলে দিই, ডাটা কেবল রয়েছে, অর্থাৎ কোনো কিছু কেনার দরকার নেই। আর ভিভো এখানে স্ক্রিন প্রোটেক্টর যে ফিল্ম সেটাও অ্যাড করে দিয়েছে। কিন্তু হ্যাঁ, আমরা শুরু করেছিলাম ফোনটার পারফরম্যান্স সেক্টর দিয়ে। তখনই আমি ঠিক করেছিলাম যে আগে ফোনটা পেয়ে আমি গেমিং টেস্ট করব। প্রথমেই আমরা BGMI ইনস্টল করে গেমিং করতে শুরু করি, আর এখানে 60 FPS এ মাখনের মতো গেমিং করা যাচ্ছে। এখানে কোনো রকম ফ্রেম ড্রপ বা ল্যাগ কিন্তু আমি পাইনি, এমনকি এখন যে হারে গরম পড়ছে তার সত্ত্বেও ফোনটা কিন্তু যথেষ্ট মাথা ঠান্ডা রাখতে পারছে, কারণ এখানে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 7S Gen 3 চিপসেট, পাশাপাশি UFS 2.2 স্টোরেজ টাইপ, DDR4X RAM রয়েছে। ওভারঅল আমরা যখন AnTuTu চেক করলাম না, আমি তো পুরো হতবাক হয়ে গেছি, কারণ এখানে 8,20,000-এর আশেপাশে AnTuTu স্কোর এসছে, যেটা আমি অন্তত আশা করিনি। আর তোমরা জানো যে আমার হাত কনস্ট্যান্টলি ঘামে, তো আমি যখন গেমিং করতে গেলাম না বেশ কিছুটা অ্যাডভান্টেজ পেয়েছি। আর তার প্রথম কারণ এখানে প্রিসাইজ ওয়েট হ্যান্ড টেকনোলজি দেওয়া হয়েছে, অর্থাৎ হাতে হালকা ফুলকা যদি ঘেমেও যায় তাহলেও তোমরা একদম স্মুথলি গেমিং করতে পারবে, কোনো রকম মাল্টিটাচ ইস্যু হবে না। এর পাশাপাশি এখানে AI গেম ভয়েস চেঞ্জার অপশন দেওয়া হয়েছে, অর্থাৎ গেমিংয়ে যখন কনভারসেশন হয় সেইটা কিন্তু তোমরা ভয়েস চেঞ্জ করে করতে পারবে। এর পাশাপাশি গেম আই প্রোটেকশন দেওয়া হয়েছে, ফলে অনেকক্ষণ গেমিং করলেও না তোমার চোখের ওপর অতটা স্ট্রেস পড়বে না। কিন্তু এই ফোনটার উপর স্ট্রেস পড়লে কি হবে, ভেঙে যাবে তো নাকি? না, সেটারও কোনো ভয় নেই, কারণ ভিভো এখানে ডিউরেবিলিটির দিকে আলাদাভাবে নজর দিয়েছে। প্রথমত এখানে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ হাত ফসকে যদি ফোনটা পড়েও যায় ফোনটা প্রোটেক্ট থাকার সম্ভাবনাই সব থেকে বেশি। আর পেছনে পলিকার্বনেট রয়েছে, ভাঙার অত চান্স নেই। IP65 রেটিং রয়েছে, অর্থাৎ একটু জল ধুলো এসবের থেকেও ফোনটা কিন্তু প্রোটেক্ট থাকবে। আর ভিভো এখানে ডিজাইনের ক্ষেত্রে কম্প্রিহেন্সিভ কুশন স্ট্রাকচার প্রোভাইড করেছে, ফলে হাত থেকে পড়ে গেলে না একদম কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই। কিন্তু হ্যাঁ, আমরা যেটা নিয়ে টেনশন করছি, এত কিছু দিয়েছে, কোথায় যে গলতটা রয়েছে সেটাই তো আমাদের খুঁজতে হবে। যাই হোক, এবার আমরা তাহলে ক্যামেরা নিয়ে কথা বলি, কারণ ভিভো মানেই একটা স্পেশালিস্ট ক্যামেরা আমরা দেখে এসেছি বরাবর। এখানে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সার দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন দেওয়া হয়েছে, আর সেকেন্ডারি যে সেন্সারটা 2 মেগাপিক্সেলের একটা বুকে সেন্সার। প্রথমেই আমি অবাক হয়ে গেছি, এখানে দুটো ক্যামেরা দিয়েই 4K 30 FPS এ ভিডিও শুট করা যাচ্ছে, আর ভিডিও যথেষ্ট স্টেবল ছিল। আর যে কালার ম্যানেজমেন্ট, পেছনের দিকে যে এক্সপোজার কন্ট্রোল, সেটাও পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। তাহলে এই প্রাইমারি ক্যামেরাটা কেমন কাজ করলো সেটাকে দেখতে হবে। প্রথমেই বলি, টেলিফটো সেন্সার না থাকলেও তোমরা এখানে 2x পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবে। আর এখানে বিভিন্ন ধরনের ফিল্টার, যেমন আমরা ভিভোর প্রিমিয়াম স্মার্টফোনগুলোতে পাই সেই ধরনের ফিল্টারও রয়েছে। আমি বিভিন্ন লাইটিং কন্ডিশনে, বিভিন্ন অ্যাটমসফিয়ারে ছবি তুলেছি, সেই ছবিগুলো তোমাদের সামনে দিয়ে দিলাম। ছবিগুলো কিন্তু একদম পারফেক্টলি ম্যানেজ, কোথাও মনে হচ্ছে না লাইটিং একটু বেশি হয়ে গেছে, এমনকি মনে হচ্ছে না ছবিগুলো অনেকটা বুস্ট হয়ে গেছে। আর তার থেকেও বড় কথা, আমরা এখানে যখন এক্সপোজার কন্ট্রোল করতে গেলাম, এক্সপোজারও কিন্তু যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছে। এখানে আমার ছবিটা দেখো, পেছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু সূর্য রয়েছে, তার সত্ত্বেও আমার এখানে ফেসের ওপর যে এফেক্টটা সেটা কি সুন্দরভাবে ম্যানেজ করেছে। আর এখানে 2x পোর্ট্রেট মোডে আমরা যখন ছবি তুলছি, সেই ছবিগুলো দেখো মনে হচ্ছে একদম টেলিফটো সেন্সারই ফোনটাতে রয়েছে। এজ টু এজ ডিটেকশন একদম পারফেক্টলি ম্যানেজ করতে পারছে। তার উপরে ক্যামেরার UI প্রো স্পোর্টস মোডও অ্যাভেলেবেল রয়েছে, সুতরাং তোমরা বিভিন্ন ধরনের ফিল্টার চেঞ্জ করে, সেটিংস চেঞ্জ করে ছবি তুলতে পারবে। আর এখানে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, ফলে যখন গ্রুপ সেলফি আমি নিতে যাচ্ছি
যাচ্ছি সেখানে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে ক্যাপচার হচ্ছে, আর যে স্কিন অ্যালগোরিদম, এক্সপোজার, ব্লার এফেক্ট যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। আমি ছবিগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, এবার তোমরা বলো এর ছবিগুলো তোমাদের কেমন লাগছে। দেখেছো এতক্ষণ ধরে কথা বলছি অথচ ফোনটার ডিসপ্লে, ডিজাইন এগুলো নিয়ে কথাই বলা হয়নি। যাই হোক, আগেই বলেছি ফোনটা এতটাই হালকা, মাত্র 199 গ্রাম ওজন। তারপরে এই স্মার্টফোনটা মাত্র 7.89 মিলিমিটার স্লিম। আর আগেই বলেছি এখানে ইন্ডিয়ার বিগেস্ট ব্যাটারি রয়েছে 7300 mAh। তার সত্ত্বেও স্মার্টফোনটা হাতে ধরে কমফোর্টেবলি ইউজ করা যাচ্ছে। পেছনে ব্যাক প্যানেলে একটু কার্ভ ডিজাইন দেওয়া হয়েছে, আর যে কালার ভ্যারিয়েন্টগুলো না সেগুলো জাস্ট চুম্মু। এখানে দুটো কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল, একটা হচ্ছে এমারেল্ড ব্লেজ আর অন্যটা হচ্ছে ফ্যান্টম গ্রে। আমার কাছে রয়েছে এখানে ব্লেজ কালারটা, আমার মনে হচ্ছে এটাই সুন্দর দেখতে লাগছে। তবে হ্যাঁ, গ্রে কালারটাও যথেষ্ট দেখতে ভালো, তোমরা দেখতে পারো। আর ডিসপ্লে নিয়ে আর কি বা বলবো, এখানে একদম ফ্ল্যাগশিপ গ্রেডের কার্ভ ডিসপ্লে রয়েছে 6.77 ইঞ্চি। এর পাশাপাশি 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আর এই ডিসপ্লেটা কিন্তু 40 ডিগ্রি গোল্ডেন মাইক্রো কার্ভ ডিসপ্লে। আর এই ডিসপ্লের জন্য আমরা যখন মাল্টিমিডিয়া কনজিউম করতে গেছি না, সেটা নেটফ্লিক্স হোক বা ইউটিউবে 4K ভিডিও কোয়ালিটি একদম শার্প এবং ক্লিয়ার চলছে। তার উপরে যে কালার অ্যালগোরিদম যথেষ্ট শার্প দিচ্ছে, ডার্ক যে সাইডগুলো হয় না সেই ডার্ক সাইডগুলো যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। এর পাশাপাশি এখানে বেশ কিছু ফ্ল্যাগশিপ গ্রেডেড ফিচারও দেওয়া হয়েছে, যেমন এখানে 3840 হার্টজের অ্যান্টি ফ্লিকারিং আই প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এখানে হার্ডওয়্যার এনেবেল লো ব্লু লাইট প্রোটেকশন দেওয়া হয়েছে। এছাড়াও এখানে এআই পার্সোনালাইজ আই প্রোটেকশন দেওয়া হয়েছে। ফলে একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে যে যে স্পেসিফিকেশন থাকার দরকার সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু ভিভোর এই মিড রেঞ্জার স্মার্টফোনটা প্রোভাইড করতে পারছে। যাই হোক, আমরা ডিসপ্লেটা আউটডোরে যখন ইউজ করলাম, এখানে 5000 নিটসের লোকাল পিক ব্রাইটনেস রয়েছে। আর এই ডিসপ্লেটা এতটাই ডাইরেক্ট সানলাইটে ব্রাইট দেখাচ্ছে না, মানে কোথাও গিয়ে বোঝার উপায় নেই এটা একটা মিড রেঞ্জার ডিভাইস। তবে হ্যাঁ, এখানে সিঙ্গেল যে বটম ফায়ারিং স্পিকারটা রয়েছে সেটাও যথেষ্ট লাউড, ভোকাল, ট্রিপল, ইনস্ট্রুমেন্টাল যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পারছে। তবে ডুয়েল স্পিকার দিলে না একদম পারফেক্ট একটা অলরাউন্ডার স্মার্টফোন হয়ে উঠতে পারতো ভিভো T4। কিন্তু তার সত্ত্বেও এই স্মার্টফোনটার একেবারেই কমতি নেই। যেমন সফটওয়্যার সেকশনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 রয়েছে, ফানটাচ OS 15 এর অপটিমাইজেশন রয়েছে। আর এখানে ভিভো প্রমিস করছে 50 মাস পর্যন্ত একদম স্মুথলি তোমরা এই ফোনটাকে ইউজ করতে পারবে। তার থেকেও বড় কথা, সফটওয়্যার এক্সপিরিয়েন্সও এখন ফানটাচে ওএসে যথেষ্ট স্মুথ প্রোভাইড করছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের এআই ফিচার যেগুলো ফানটাচ ওএসে আমরা পেয়েছি, সার্কেল টু সার্চ ফিচার রয়েছে, এআই ইরেজার 2.0 অপশন রয়েছে, এআই ফটো এনহ্যান্স অপশন রয়েছে। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের সামারাইজ করতে পারবে টেক্সট। এই অপশনগুলো কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খুবই জরুরি হয়ে পড়েছে। যাই হোক, আর কোনো কথা বাড়াবো না। দাম হয়তো এতক্ষণে তোমরা জেনেই গেছো, কারণ অলরেডি স্মার্টফোনটা তো লঞ্চ হয়ে গেছে। আর এটার বিভিন্ন ধরনের অফার রয়েছে। প্রথমত, এটার যে বেস ভ্যারিয়েন্ট 8GB 128GB 21999 রুপি দাম, কিন্তু এখানে 2000 এর অফারটা কাজে লাগালে মাত্র 19999 টাকায় পেয়ে যাবে। এর পাশাপাশি আপার ভ্যারিয়েন্ট 8GB 256GB 12GB 256GB অ্যাভেলেবেল রয়েছে। আমি দামগুলো ডেসক্রিপশন বক্সে ইন ডিটেলস দিয়ে দেবো, তোমরা যাতে চেক করে নিতে পারো। যাই হোক, এই হচ্ছে আমাদের ওভারঅল ভিভো T4। অনেকদিন পরে মিড রেঞ্জার স্মার্টফোনের ক্ষেত্রে না নতুন কিছু দেখা যাচ্ছে। যেমন এখানে বেস্ট ব্যাটারি লাইফ প্রোভাইড করছে, তার সঙ্গে সঙ্গে ক্যামেরা এক্সপিরিয়েন্সও নিতান্তই মন্দ নয়, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একদম চরম লেভেলে প্রোভাইড করছে, পারফরমেন্স একদম ঠিকঠাক, নিয়ারলি পারফেক্ট ডিভাইস লেগেছে আমার ভিভো T4। এবার তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা জানো কাদের সাথে শেয়ার করতে হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামী পর্বে।